আমরা সকলে জানি সালাত, নামাজ ইসলামের 5টা স্তম্ভ আছে। এই 5টা স্তম্ভ 2 নম্বরে এই ইসলামের রোকন স্তম্ভটা হচ্ছে 2 নম্বর স্তম্ভ সালাত। সবাই এটা আমরা জানি। সালাতের মাধ্যমে মানুষের ব্যক্তিগত জীবন, মানুষের সামাজিক জীবন, মানুষের পারিবারিক জীবন, মানুষের রাষ্ট্রীয় জীবন, গোটা জীবনটা সালাতের মাধ্যমে মানুষের পরিবর্তন হয়ে যায়। ঠিক কিনা বলুন? সালাত আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আদায় করতে বলেছেন সেইভাবে যদি আমরা আদায় করি তাহলে একজন মানুষের জীবন পরিবর্তনের জন্য সালাত যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি সালাতের মতো সালাত আদায় করো, নামাজের মতো নামাজ আদায় করো, সালাত যদি জীবনের মধ্যে দৈনিক 5 বার ফরজ আদায়ের মাধ্যমে নিজের জীবনে যদি আপনি ফিটিং করতে পারেন, ওই মানুষটার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিবর্তন হয়ে যায়। ওই মানুষটারে ওই নামাজ, ওই সালাত সমস্ত খারাপ কাজ, সমস্ত শরীয়তের গৃহীত কাজ, মন্দ কাজ, ফাহশা কাজ, খারাপ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনি যদি নামাজ পড়েন আপনি মিথ্যা বলতে পারবেন না। আপনি যদি নামাজ পড়েন আপনি চুরি করতে পারবেন না। আপনি যদি নামাজ আদায় করেন আপনি ডাকাতি করতে পারবেন না। আপনি যদি নামাজ আদায় করেন আপনি হারাম খেতে পারবেন না। আপনি যদি নামাজ পড়েন মানুষের জমিনের আলটা দিতে পারবেন না। আপনি যদি নামাজ পড়েন আপনি ঘুষ খেতে পারবেন না। আপনি যদি নামাজ পড়েন আপনি সুদ খেতে পারবেন না। আপনি যদি নামাজ পড়েন আপনি দুর্নীতি করতে পারবেন না। আপনি যদি নামাজ পড়েন আপনি খুন খারাপি এটা করতে পারবেন না। ঠিক কিনা বলুন? কিন্তু নামাজের কথা নামাজ কত হবে? আমাদের সমাজে দেখা যায় নামাজও পড়ে, রোজাও রাখে, যাকাত দেয়, হজ করে, কিন্তু জমিনের মধ্যে গিয়ে জমিনের আল টেলে আসে না নাই? আপনার বিড়ার সীমানা টেলে আসে না নাই? আপনার সব কিছু ঠিক আছে, ঘুষ খায় আসে না নাই? সব কিছু ঠিক আছে, সুদ খায় আসে না নাই? আমার ভাইয়ারা, তাহলে বুঝে যায় আমার নামাজ আমি পড়তেছি কিন্তু নামাজের মতো নামাজ হচ্ছে না। আমরা নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্যে, নামাজ পড়ে সমাজের মানুষ আমাকে ভালো বলবে এজন্য, কিন্তু নামাজের মতো আল্লাহ পাক যেভাবে বলেছেন সেইভাবে যদি নামাজ আদায় করি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী ওই নামাজ খারাপ কাজ, অশ্লীল কাজ, শরীয়তের গ্রহীত কাজ, অশ্লীলতাকে, ফাহশা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখবে। ঠিক কিনা বলো? ফাহশা, অশ্লীল কাজ
যত আছে নামাজে বাধা দেয়। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতরা, তুমি নামাজ এইভাবে পড়বে, নামাজের মধ্যে তুমি যেন আল্লাহকে দেখেছো। সুবহানাল্লাহ। তুমি আল্লাহকে দেখছো এবং তোমাকে আল্লাহ দেখতেছে। নামাজ এইভাবে পড়তে হবে। যদি তুমি এরকম পরিপূর্ণ মুমিন না হও, তাহলে অন্তত তুমি যে নামাজ পড়তেছো এটা আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ। নামাজের সময় মনে করতে হবে যে আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছে। যদি পরিপূর্ণ যদি এইভাবে বিশ্বাস না থাকে, তাহলে অন্তত নিজে নিজে বুঝতে হবে যে আমি যে নামাজটা পড়েছি ওই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। এইভাবে যদি আমরা নামাজ আদায় করি, এই নামাজ সমাজের যত যাবতীয় খারাপ কাজ আছে এই নামাজ থেকে, এই খারাপ কাজ থেকে এই নামাজ আমাদেরকে বাধাগ্রস্ত করবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজও পড়ি আবার খারাপ কাজও করি। নামাজও পড়ে মদ খাই, আছে না নাই? নামাজও পড়ে নেশা খাই, নামাজও পড়ে তারি খাই। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই কথাটা কি মিথ্যা হতে পারে? কিন্তু দেখা যায় হুজুর আমি তো নামাজও পড়ি, কিন্তু আমার মন তো আপনার খারাপ কাজের দিকে চলে যায়। আমি নামাজ পড়ি, ঘুষ ছাড়তে পারি নাই। আমি নামাজ পড়ি, সুদ ছাড়তে পারি নাই। আমি নামাজ পড়ি, আমি মিথ্যা কথা ছাড়তে পারি নাই। এরকম অনেকে বলে। আমরা হুজুরেরা বলি আপনার নামাজ নামাজের মতো হচ্ছে না। নামাজে পারে একজন মানুষকে ব্যক্তিগতভাবে পরিবর্তন করে দিতে নামাজে পারে। নিজে যখন নামাজ পড়বে, নামাজে পারে পরিবারের অন্যান্য মানুষকে পরিবর্তন করে দিতে, ঠিক কিনা? নামাজে পারে পরিবারের যখন সবাই নামাজ পড়বে, তাহলে এক পরিবার আরেক পরিবারকে নামাজি বানায়। দুই পরিবার তিন পরিবার যখন নামাজে হয়ে যাবে, পুরা সমাজটা নামাজি পরিবার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ার, আমার বন্ধুগণ, নামাজের গুরুত্ব কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা থেকে সূরাতুন নাস পর্যন্ত সূরা ফাতিহা সহ আল্লাহ পাক আকিমুস সালাহ বলে বলে 82 জায়গায় বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। 82টি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ বলে বলে নামাজের তাগিদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা 143 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা কানা আল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে বাইতুল মুকদ্দাসের দিকে ফিরিয়ে নামাজ আদায় করলে, এই নামাজগুলো আমি বরবাদ করব না। সুবহানাল্লাহ। কিবলা পরিবর্তনের পরে বাইতুল মুকদ্দাসের দিকে যারা নামাজ পড়েছিল, তাদের নামাজও আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করবেন না। সুবহানাল্লাহ। কত গুরুত্ব দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, সহিহ মুসলিম 82 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মুসলিম এবং অমুসলিম, আপনার মুসলিম এবং কাফের ইহুদিদের মধ্যে পার্থক্য হচ্ছে, মুসলিম অমুসলিমকে যদি পার্থক্য করা হয় নামাজের মাধ্যমে পার্থক্য করা হয়। যারা নামাজ পড়ে তারা মুসলিম, যারা নামাজ পড়ে না তারা হচ্ছে অমুসলিম। নামাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য করে। তাহলে এখানে নামাজ দিয়ে পার্থক্য যখন করা হয়েছে, নামাজ যারা পড়ে তারা মুসলিম, যারা পড়ে না তারা কি অমুসলিম। আবার নামাজ পড়ে না মুসলিমের মধ্যে এরকম মানুষ আছে না নাই? তাহলে তারও কি অমুসলিম, তারও অমুসলিম। অমুসলিম বলতে এখানে ইচ্ছে করে কেউ যদি কোনো বিনা ওজোরে নামাজ ছেড়ে দেয়, সে কি মুসলিমে থাকবে? আর সে অমুসলিম। এই জন্য মুসলমান এবং অমুসলমানের পার্থক্য হচ্ছে কি নামাজ দিয়ে। নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আল্লাহ নবী বলেন, আমাদের ও তাদের মধ্যে চুক্তি হলো নামাজ দিয়ে, যে ব্যক্তি এ নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করল। নাউযুবিল্লাহ। মুসলিম এবং অমুসলিমের মধ্যে চুক্তি হচ্ছে নামাজ দিয়ে। যারা নামাজ পড়বে তারা মুসলিম, যারা নামাজ ছেড়ে দিবে তারা কি অমুসলিম, সে কাফের। তারা যেন কুফরি করল। কুফরি মানে অস্বীকার করা, অস্বীকার করা মানে কাফের। এই জন্য নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ। নামাজের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। প্রথমে বলেছি নামাজ হচ্ছে ইসলামের 5টা স্তম্ভের 2য় নম্বর স্তম্ভ। কয় নম্বর? 2য় নম্বর স্তম্ভ। এই যে এখানে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, কতগুলো খুঁটি এখানে দেখা যাচ্ছে। খুঁটিগুলি না হলে এই প্যান্ডেলটা থাকবে? থাকবে না। তদ্রূপভাবে 5টা স্তম্ভ যদি না হয় তাহলে ইসলাম থাকবে না। ইসলাম না থাকলে ব্যক্তিগত জীবনও বরবাদ, সামাজিক জীবনও বরবাদ, পারিবারিক জীবনও বরবাদ, সব বরবাদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সবচেয়ে ভালো আমল কি, উত্তম আমল কি? আল্লাহ নবী বললেন, সবচেয়ে ভালো উত্তম আমল হলো ওয়াক্ত অনুসারে নামাজ আদায় করা। আবার জিজ্ঞেস করা হলো, এরপরে উত্তম আমল কি? নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা, পিতা মাতার দায়িত্ব পালন করা। 3 নম্বরে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। 3টা কথা বলেছেন। প্রথমটা হচ্ছে কি, ওয়াক্ত অনুসারে কি করা, নামাজ পড়া। যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে, জামাত ফেলে জামাতের সাথে নামাজ আদায় করা, জামাত না ফেলে নিজে নিজে নামাজ আদায় করে নেওয়া। 2 নম্বর যেটা বলেছেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার হক আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমাদের জন্য আমি 2টা আদেশ জারি করেছি, 2টা সমন জারি করেছি। 1 নম্বর হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। 1 নম্বর কি? আমি ব্যতীত কারো ইবাদত করা যাবে না। ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ইবাদতের পরে আমি
দুই নম্বর যে সমরটা, যে আদেশটা জারি করেছি, এটা হচ্ছে নিজ নিজ পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। ইবাদতের পরে সন্তানের কর্তব্য হচ্ছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। আমার ভাইয়েরা, এরপরে আরেকটা হাদিস, সুনান ইবনে মাজাহ 177 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, ওয়ালামু আন্না খায়রু আমালিকুমুস সালাহ ওয়া লা ইউহাফিজু আলাল উযুই ইল্লা মুমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো ও আমার উম্মতরা, তোমাদের আমলসমূহের মধ্যে সর্বোত্তম আমল হলো সালাত। সুবহানাল্লাহ। এবং কেবল মুমিন ব্যক্তিরা যত্ন সহকারে ওযু করে। সুবহানাল্লাহ। মুমিন যারা, তারা কখনো অপবিত্র হতে পারে না, সব সময় ওযু অবস্থায় থাকতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই নামাজ, 5 ওয়াক্ত নামাজ, মদিনায় যারা গেছেন, মক্কায় যারা গেছেন, আপনারা দেখেছেন ফজরের জামাতে যেরকম মানুষ, জোহরের জামাতও সেরকম মানুষ, জোহরে যেরকম মানুষ, আসরও সেরকম মানুষ, আসরও যেরকম মানুষ, আপনার মাগরিবে সেরকম মানুষ, আপনার মাগরিবে যেরকম মানুষ নামাজের মধ্যে আসে, এশার মধ্যে সেরকম মানুষ আছে। কিন্তু আমার বাংলাদেশে দেখা যায় ফজরের সময় মুসল্লি নাই, এশারের সময় মুসল্লি নাই, জোহরে কিছু হয়, আসরে কিছু হয়, মাগরিবে কিছু হয়। ঠিক কিনা বলুন? 5 ওয়াক্ত নামাজ ফরজ, তাহলে ফজরও নাই, এশারে মুসল্লি নাই, জোহরে কিছু হয়, আসরে কিছু হয়, মাগরিবে কিছু হয়। অবহেলার কারণে ঘুম থেকে উঠতে পারে না ফজরের সময়, এশারের সময় তাড়াতাড়ি ঘুমাই যায়, আসরের সময় খেলাধুলায়, আপনার আড্ডায় চলে যায়। তাহলে তাদের শাস্তি কি? এই বেনামাজের শাস্তি কি? বেনামাজের শাস্তি সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, যারা নামাজ আদায় করে না, তাদের 1 নম্বর শাস্তি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিজে নিজে অভিশাপ দেয়। নাউযুবিল্লাহ। তারা অভিশপ্ত। তারা কি? অভিশপ্ত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফালা সাদ্দাক ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك سدى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা ঈমান আনেনি, নামাজে পড়েনি, বরং উল্টো তারা সত্যকে প্রত্যাখ্যান করেছে এবং ঈমান থেকে অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছে, অহংকারের সাথে পরিবার পরিজনের দিকে ফিরে গেছে। অতএব হে বেঈমান, হে বেনামাজি, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ। আবারও বলছি, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ। মানুষ কি মনে করে নিয়েছে যে কোনো প্রকার হিসাব নিকাশ ছাড়া এমনি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? নাউযুবিল্লাহ। তোমাদের জন্য, তোমাদের কপাল খারাপ, তোমাদের জন্য দুর্যোগ, তোমাদের জন্য দুর্যোগ, মহাবিপদ সংকেত। তারা কি মনে করেছে তাদেরকে আমি এমনি ছেড়ে দিব? তারা কি এটা মনে করেছে? তাহলে 1 নম্বর শাস্তি হচ্ছে বেনামাজির, তারা অভিশপ্ত, আল্লাহর পক্ষ থেকে তারা কি? অভিশপ্ত। 2 নম্বর শাস্তি, আমার ভাইয়ারা, বেনামাজির প্রতি আল্লাহ ও তার রাসূলের কোনো জিম্মা বা
নিরাপত্তা থাকে না। যারা বেনামাজি তাদের জিম্মার দায়িত্ব আমার আল্লাহ নেই না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নেই না। قال النبي صلى الله عليه وسلم ولا تترك صلاة متعمعا فإنه من تركها فقد برأت منه الذمة। যারা নামাজ পড়ে না, যারা নামাজ আদায় করে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন আল্লাহ তার জিম্মা নেই না এবং স্বয়ং রাসূল তার জিম্মা নেই না। নাউযুবিল্লাহ। যারা নামাজ পড়ে না তার জিম্মা আল্লাহ নেই না, আল্লাহর নবীও কি নেই না। 3 নম্বর শাস্তিটা হচ্ছে কি, যারা নামাজ আদায় করে না, ঘুমিয়ে থাকে সারা রাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাজুলুন নামা লাইলাতু হাত্তা আসবাহা ক্বালা যালিকা রাজুলুন বালু শাইতান ফি উযুনাইহি আও ক্বালা ফি উযুনাইহি। আল্লাহর নবী বলেন, যারা নামাজ না পড়ে ঘুমের মধ্যে রাত কাটিয়ে দেয়, শয়তান এসে তাদের উভয় কানে প্রসাব করে দেয়। নাউযুবিল্লাহ। শয়তান এসে উভয় কানে কি করে দেয়? প্রসাব করে দেয়। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 4 নম্বর শাস্তি, যারা বেনামাজি আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বিপদে আপদে ফেলেন এবং আখিরাতের কঠিন হাসরের ময়দানে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে তুলবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কতগুলো মানুষকে অন্ধকার করে তুলবে, যারা নামাজ আদায় করে নাই, আল্লাহকে স্মরণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা বলবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে তো আমরা অন্ধ ছিলাম না, এখন কেন আমরা অন্ধ হয়ে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদের জন্য আমার কোরআন গিয়েছিল, তোমাদের জন্য আমার রাসূল গিয়েছিল, তোমাদের জন্য আমার নবী গিয়েছিল, তোমাদের জন্য আমার হুকুম হাকাম গিয়েছিল, কিন্তু তোমরা দেখার পরও না দেখার বান করে যেভাবে দুনিয়ার মধ্যে সময় কাটিয়েছিলে, আজকে আখিরাতে তোমাদেরকেও সময়টা আমি মনে করে দিলাম, তোমাদেরকে আমি অন্ধ করে তুললাম। নাউযুবিল্লাহ। হাসরের ময়দানে আপনার তাদেরকে অন্ধ করে তোলা হবে। এটা বেনামাজের শাস্তি। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের মাঠে যারা বেনামাজি ছিল, নামাজ আদায় করে নাই, তারা কিয়ামতের মাঠে, হাসরের মাঠে তাদের কোমরকে বাঁকা করতে পারবে না। তাদের কোমরকে বাঁকা করতে পারবে না। তারা ওই বাঁকাটা দুনিয়ার মধ্যে করে নাই, রুকু করে নাই। রুকু করলে কোমর কি করতে হয়? বাঁকা করতে হয়। সিজদা করলে কোমর বাঁকা করে সিজদায় যেতে হয়। যেহেতু তারা দুনিয়ার মধ্যে তাদের রুকু করে নাই, সিজদা করে নাই, কোমর বাঁকা করে নাই, তারা হাসরের মাঠে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, তারা কোমরকে ভাঙা করতে পারবে না। নাউযুবিল্লাহ। এই বিশাল বিশাল শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিকে দিবে। আল্লাহ পাক আমাদের সকলকে ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করার মাধ্যমে আমরা যত নামাজ কায়েম করতে পারি সবাই, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমরা ব্যক্তিগতভাবে, সমাজে, পরিবারে, রাষ্ট্রে যেন আমরা নামাজ কায়েম করতে পারি, সে তৌফিক কামনা করে
আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।